হচ্ছে পাহাড়টা নিচে চলে যাবে গরিবের বাড়ি এই অংশটা আছে বাইরে গ্রামের পরে খালাগুলো পরে ইজি বাই কালার বেশি ছিল ওনার হাফ প্যান আছে মোস্টাই ছিল ভেতরে টানাটানি করে ওনারা উদ্ধার করার পরে তারপরে আসতে না আনলোড করে আনলোড করার পরে ওনার দুজনকে বাইক উনি বেশি আছে ওনার কাছে যা শুনলাম মহিলা ওনারা বলছিল যে আমরা কবিরগুলি থেকে আসছি কাছে আছে গাড়ি এইটা হচ্ছে অনেক সময় ওই দিক থেকে আসছে ওনারা এদিক থেকে যাচ্ছে এখানে পিছনে যে ছিল ড্রাইভার ইজি বাইক ড্রাইভার উনি স্পট ডেট হয়েছে ওনার সাথে আরেক যাত্রী ছিল সেও স্পট ডেট হয়েছে বাকি আর দুইজন অসুস্থ তারা আমরা হাসপাতালে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি ফায়ার সার্ভিসে আসার আগে আমরা দ্রুত আমাদের এসে নিয়ে হাসপাতালে পাঠাইছি এবং আমরা জনগণের সহায়তায় ড্রাম এইগুলো সাইড করা হয়েছে যাতে রাস্তা একদম ব্লক হয়ে গেছিলো আমরা এগুলো সরে আমরা রাস্তার ব্লকটা করে আমরা রাস্তাটা চলাচল যাত্রা স্বাভাবিক করেছি না হলে এখানে পুরো রাস্তাটা একদম কভার হয়ে যেত একদম ইয়ে যেত নাম পাওয়া গেছে একজনের যে ইজি বাইকের ড্রাইভার যে ছিল তার নাম হলো দিদার আহমেদ এলো পাইকগাছা থেকে আসছে আর ওনারই এক যাত্রী ছিল ওই যাত্রীর নামটা আমরা পাইছি স্যারে লিখতেছে ওনার সাথে ওনার ওয়াইফ অসুস্থ ওয়াইফকে ডাক্তার দেখাতে নিয়েছিল ওয়াইফ এখনো সুস্থ আছে কিন্তু উনি আর কি উনি পড়ে গেছিল ড্রামের নিচে পড়ে গেছিল। আজকে দুপুর 14:45 সময় আমাদের নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে যে খুলনার নিজখামার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সাতক্ষীরা রোডে এখানে ট্রাক এবং ইজি বাইক দুর্ঘটনা ঘটছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের খুলনা থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় আমরা কারণ আহত কাউকে পাই নাই। 2টা ডেড বডি উদ্ধার করা হয়েছে। এই 2টা ডেড বডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। দুইজনের বাড়ি পাইকগাছাতে, একজন ড্রাইভার আর একজন যাত্রী ছিল।